জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনরতদের ক্ষোভের মুখে পড়েন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারে একজন। এরপরই বোতল ছুঁড়ে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন, আর তার সাথে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদেরকে পূর্বে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন, আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ মাহফুজ আলমের সাথে যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে।